হ্যালো গাইস, সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ আমি খুব ভালো আছি। তোমাদের জন্য মিনি ব্লগ নিয়ে চলে আসলাম। তো আজকের ভিডিও হচ্ছে বেলি রোডের। তো এতদিন ঈদ গেছে, এতটা দিন আমরা বের হতে পারিনি, কেননা আমার শাশুড়ি অসুস্থ ছিল। মুরব্বী মানুষ, ওনাকে রেখে তো আর বের হওয়া যায় না। তো আজকে হচ্ছে ঈদের ঈদের 4 দিন। তো আজকে বের হলাম, আম্মা একটু সুস্থ হয়েছে। তো চিন্তা করলাম যে একটু বাইরে থেকে বাচ্চাদেরকে ঘোরানো দরকার, ঈদ চলে যাচ্ছে। তো আলহামদুলিল্লাহ আম্মাকে সুস্থ রেখে এখন আমরা একটু বের হলাম। তো বের হওয়ারও কারণটা হচ্ছে বাচ্চারা কেক টেক খাবে। তো রাতে একসাথে ডিনার করে কাপড় বাসায় আসবো। তো এখন বেলি রোড চলে গেছি। ওই বেলি রোডে ওইখানে কেকের অনেকগুলো দোকান আছে, খুব ভালো ভালো। ওইখান থেকে ওর বাবা ওদের কেক নিয়ে খাওয়ায়। তো আজকে ওদেরকে নিয়ে চলে আসছে যে যেটা ওদের ভাল লাগে সেটাই খাওয়াবে। তো ওরা আইসাই ডোনাট খাবে, ডোনাট খাবে বলছে। তো ওর বাবা ওদের 2টা ডোনাট নিয়ে দিল। আর আমি হচ্ছি কেকের অনেক পোক, আমার কাছে কেক অনেক ভালো লাগে। তো ওর বাবা বলছে যে তুমি কেক নিয়ে নাও। তা এত বড় কেক খাওয়া তো আর সম্ভব না। তা আমি চিন্তা করলাম ছোট কেক নিয়ে নিই। তো এই তো ছোট কেক নিলাম, আর হচ্ছে ওদের জন্য 2টা ডোনাট নিলাম। এটা হচ্ছে আমরা সন্ধ্যার সময় খাচ্ছিলাম। আর রাতে যখন খাবো সেটা হচ্ছে ডিনার। আর ওইটা এখানে খাবো না, ওইটা ইচ্ছা আছে ভূতের বাড়ি যাব বাচ্চাদের নিয়ে। তো বাচ্চারা তো ভূতের বাড়ি শুনলেই মজা পায়, এই জন্য ওর বাবা বলছে যে না, এখানে তো রেস্টুরেন্টে অনেকে খাওয়া যায়, কিন্তু ভূতের বাড়িতে গিয়ে একটু খাবো, বাচ্চাদের বিনোদন দেওয়ার জন্য, জাস্ট আর কিছুই না। আর এই যে দেখেন কেকটা, এই কেকগুলো অমাইক মজা, অনেক টেস্ট, ছোট হলেও খুব টেস্ট। আর মানুষের সাধ্যের মধ্যে, মানে আমাদের এই এলাকায়, জুরান এলাকায় এই কেকটা বিক্রি করলে না হলেও তো 200 থেকে 250 টাকা নিত। কিন্তু ওইখানকার কেক যেমন টেস্ট, কিন্তু দামেও কম। আপনারাও যাবেন, সবাই খাবেন। বেলি রোডের এই দোকানগুলো নাম করা। আলহামদুলিল্লাহ বাচ্চাদের নিয়ে আনন্দ করতে বের হয়েছি। আল্লাহ সুস্থভাবে এতে আনন্দ করার তৌফিক দান করেন। এখন এখান থেকে খাওয়া দাওয়া করে তারপর হচ্ছে চলে যাব বেলি রোড। তো এখানে এই যে একটা শপিং মল, এটা অনেক সুন্দর করে সাজিয়েছে। তো বাচ্চাদের নিয়ে রাস্তা কিনার দিয়ে হাঁটছিলাম, অনেক মানুষে হাঁটছিল, খুব ভাল লাগছিল। আবার আবহাওয়াটাও ছিল একদম ঠান্ডা, বৃষ্টি বৃষ্টি ভাব। তো খুব ভাল লাগছে। যাক, বাচ্চাদের নিয়ে বের হয়ে কোনো জ্যাম নেই, গরম নেই, খুব ভালো লাগছে, খুব ভালো লাগছে। ঠিক আছে। আর হচ্ছে ঢাকা শহর কতটা সুন্দর সেটাও একমাত্র ঈদের সময় বের হলেই বোঝা যায়, এছাড়া আমাদের বোঝার কোনো সাধ্য নাই। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।